নেত্রাসুর, নেত্রাসুর এখানে মারা যায়নি, মাটি হয়ে গেছে। কে করেছে? কে করেছে সব? এই চক্রধারী, সামনে এসো। আজ তোমাকে আর তোমার ছলনাকে শেষ করে দেব। এসো সামনে। আমার অনুমান সত্যি ছিল, এই নেত্রাসুরকেও কংসই পাঠিয়েছিল। মায়ের উপরে আসা সংকটের কারণও এই কংস। কানাই, তুই ঠিকই বলেছিস। কানাই, তুই কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? হ্যাঁ দাদা, যতদিন এই কংস বেঁচে আছে ততদিন কোনো সংকটই দূর হবে না। কানাই, তাহলে শুভ কাজে দেরি কিসের? কোয়ালা, তুমি প্রথমবার ঠিক সিদ্ধান্ত নিলে। আমিও তোমার সাথে আছি কোয়ালা। কানাই, 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 কি হয়েছে দামোদর কাকা? কানাই, কানাই নন্দরানী। দামোদর কাকা, কি হয়েছে আমার মায়ের? কানাই, কানাই নন্দরানীর জীবন সংকটে পড়েছে। হ্যাঁ? আমার এই ধরার মমতার প্রাণ নিতে এত সময় কেন লাগছে? এটা তো আমার বাঁ হাতের খেলা, তাহলে এত দেরি কেন? শুধু দেরি নয়, এখন এটা তোমার জন্য অসম্ভব। আচ্ছা গর্গাচার্য, তুমি? তাই তো আমি ভাবি যে এই বিলম্ব হওয়ার কারণ কি। আমার এত প্রচেষ্টার পরেও আমি কিছুতেই সফল হতে পারছি না। যক্ষিণী, তুমি এই অধর্ম কার্য ত্যাগ করে যক্ষ লোকে ফিরে যাও। নিয়তিকে বদলে দিয়ে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিও না। গর্গাচার্য, তুমি এখানে এসে নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছো। গর্গাচার্য, স্মরণ করে নাও তোমার অন্তিম সময় তোমার ইষ্ট দেবতাকে। এবার আর তুমি জীবিত থাকবে না। যে আমার পথে বাধা দিতে চেষ্টা করে তার এই ফল হয়। ভগবতে বাসুদেবায় নমঃ। যক্ষিণী, আমি তোমাকে সৎ পথে ফিরে আসার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সুযোগের নয়, দণ্ড পাওয়ার যোগ্য। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। না, এটা হতে পারে না। কোন শক্তি আমাকে স্পর্শ করতে পারে না। যক্ষিণী, এ কোনো শক্তি নয়, শুধুই ভক্তি। নারায়ণকে ভক্তি করা হলো এই সংসারের সব থেকে বড় শক্তি। দামোদর কাকা, কিছু বলছো না কেন? কি হয়েছে আমার মায়ের? বলো না, কি সংকট হয়েছে? কানাই, তুমি আগে গৃহে চলো, তাহলে নিজেই সব ঠিক আছে জানতে পারবে। দামোদর কাকা, তাড়াতাড়ি চলো। চলো। চলো না, চলো না, চলো না। ও ছলনাকারী,
ছলনা করা ছাড়া তুমি আর কিছু পারো না, পারো না। আমি এখানে পৌঁছে তোমাকে শিক্ষা দেওয়ার আগেই তুমি আমার নেত্রাসুরকেই ধুলোয় মিশিয়ে দিলে। হাসো হাসো, আরো হাসো। তুমি কি ভেবেছো যে তুমি বেঁচে যাবে? প্রলব্ধ চানুর, নেত্রাসুর এখানে মারা গেছে। এর কি অর্থ হতে পারে? ভগবানের এর অর্থ হলো এই মূর্খরা, যে ওই মমতাময়ী মায়ের মমতার প্রতিরূপ এখানেই কোথাও আছে। যাও, খোঁজো সেই মমতার প্রতিরূপ আর তার পুত্রকে। কোনো পরিস্থিতিতেই যেন সে বাঁচতে না পারে। যাও। হে ভগবান, মা, মা কোথায় তুমি মা? তোর মা ওই ঘরের ভিতরে আছে। এক্ষুনি গিয়ে দেখে আসছি। না না কানাই, না। কিন্তু কেন বাবা? গুরুদেব তোর মায়ের উপর আসা সংকটকে দূর করছেন, আর উনি বলেছেন কেউ যেন এখন ভিতরে না যায়। কিন্তু বাবা, আমি মাকে দেখতে চাই। মাকে না দেখে আমি থাকতে পারবো না। না কানাই, তুই ভিতরে গেলে যদি গুরুদেবের সাধনা ভঙ্গ হয়, তাহলে তোর মায়ের সংকট আরো বেড়ে যেতে পারে। তাই বলছি ভিতরে যাস না। না বাবা, এক সন্তান তার মায়ের কাছে কখনো সংকট হতে পারে না। আমি গুরুদেবের সাধনাতে কোনো ব্যাঘাত ঘটাবো না। গোয়ালা, 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 দাঁড়াও গোয়ালা। হে জগৎপতি নারায়ণ, হে মা লক্ষ্মী, ত্রেতা যুগে করা আমার অপরাধের জন্য আমি অত্যন্ত লজ্জিত। কৃপা করে আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করে দিন মা। ইন্দ্রপুত্র জয়ন্ত, তুমি তোমার অপরাধের শাস্তি পেয়েছ, তাই এখন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যাও, ইন্দ্রলোকে তোমার পিতা তোমার প্রতীক্ষা করছেন। প্রভু, আপনি আমার মতো পাপীকেও ক্ষমা করে দিয়েছেন আর আমার দৃষ্টিও ফিরিয়ে দিয়েছেন। প্রভু, আমি আমার বাকি জীবন মনে আপনার ভক্তি নিয়ে কাটাতে চাই। আমাকে আশীর্বাদ করুন প্রভু। হরি অনন্ত, হরি দয়ানন্তা। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। 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 প্রণাম ঋষিগণ। দেবী ধরা, অধর্মিক অংশের কারণে না শুধু আপনাকে কষ্ট সহ্য করতে হয়েছে, এর সাথে আপনার মমতারূপী যশোদাকেও কষ্ট সহ্য করতে হয়েছে। দেবী, মা যশোদার প্রাণ রক্ষার্থে এখন একটাই শুধু পথ। আপনি শীঘ্র সত্যলোকে ফিরে যান, যাতে আপনার এবং আপনার মমতার মধ্যে যে সেতু নির্মিত হয়েছে তা যেন ভেঙে পড়ে আর মা যশোদার জীবনের ওপর আসা সংকট কেটে যায়। ঋষিবর, কংসের পাপের হাত থেকে মুক্ত করে আপনি আমাকে আর আমার মমতাকে অনেক বড় উপকার করেছেন। কিন্তু ঋষিবর, আমি সত্যলোকে ফিরে গেলেও আর কোনো লাভ হবে না।
দেবী, এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ঋষিবর, কারণ এখন কংস যে কোনো সময় সত্যলোকে আবার যেতে পারে। আর এইবার যদিও আমাকে বন্দি করে নেয়, তাহলে আর কোনো ভুল করবে না। দেবী, তবে আপনার মমতারূপী মা যশোদার জীবন রক্ষা কি করে সম্ভব হবে এবার? এখন শুধু একটাই পথ আছে ঋষিবর, আমাকে সদা সর্বদার জন্য আমার মমতার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে ঋষিবর। আর স্বয়ং এই সৃষ্টির মধ্যে সমাহিত হতে হবে, যাতে পাপী কংস আর কখনো আমার মমতার উপর সংকট না তৈরি করতে পারে। কিন্তু দেবী, এর ফলে তো আপনার অস্তিত্ব বিনষ্ট হবে। না ঋষিবর, শুধু রূপ নষ্ট হবে, অস্তিত্ব নয়। আর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে অতীতকে এইটুকু বলিদান তো দিতেই হবে ঋষিবর। অনেকক্ষণ হয়ে গেল, আর অপেক্ষা করতে পারছি না। জানি না মা কোন অবস্থায় আছে। কানাই, মা চোখ খোলো মা, কিছু বলো মা, চোখটা খোলো মা। মা, তুমি তোমার কানাইয়ের উপর এখনো রেগে আছো মা? কিছু তো বলো মা, কিছু তো বলো। গুরুদেব বলুন, গুরুদেব কিছু তো বলুন। গুরুদেব, গুরুদেব চোখ খুলুন, গুরুদেব চোখ খুলুন। গুরুদেব, আপনিই তো বলেছিলেন যে মা ঠিক হয়ে যাবে, তাহলে এখনো মা ঘুমিয়ে আছে যে? কানাই, তোমার মায়ের কিছু হয়নি, উনি কেবল গভীর নিদ্রায় আছেন। তাহলে মায়ের ঘুম কি করে ভাঙবে গুরুদেব, বলুন না। কানাই, দেবী ধরার পঞ্চভূতে বিলীন হবার কারণে যশোদার অন্তরাত্মা খুব গভীরে গিয়ে সুপ্ত হয়ে আছে। কানাই, তোমার কাছে সঙ্গীতের সেই শক্তি আছে যা সমগ্র জগৎকে জাগ্রত করতে পারে। আর যশোদা তো তোমার মা, তিনি তোমার সঙ্গীত শুনে অবশ্যই জাগ্রত হবেন। যাও, জাগিয়ে তোলো তোমার মাকে। ঠিক আছে গুরুদেব, আমি আমার বাঁশি বাজিয়ে ততক্ষণ ডাকবো যতক্ষণ না মা উঠে আমাকে জড়িয়ে ধরছে। ছলনাকারী বিষ্ণু ভগবান কংসের কাছে কিচ্ছু লুকোতে পারবে না, না তোমার মমতাময়ী মায়ের প্রতিরূপকে আর না তোমার অংশকে। নারায়ণ নারায়ণ, প্রভু সংকট, ঘোর সংকট। পাপী কংস বৃন্দাবনের দিকে যাচ্ছে। হ্যাঁ প্রভু, যদি কংস বৃন্দাবন অবধি পৌঁছে যায় তাহলে অনর্থ হবে প্রভু। কিছু করুন প্রভু। দেবী, এখন যা কিছু করার তা বৃন্দাবনকে চারদিক থেকে ঘিরে থাকা তুলসীর বনই করবে। তুলসীর বন? এই তুলসীর বন কানাইয়ের পরম ভক্ত। এখন দেখার বিষয় হলো যে কানাইয়ের পরম ভক্ত তুলসীর বন কংসকে বৃন্দাবনে প্রবেশে বাধা দিতে পারে কি না।
ভগবান, এখানে এত ঘন জঙ্গল যে এর ভেতরে আর কিছু থাকতে পারে না। এটা কি করে সম্ভব? এটা নিশ্চয়ই ওই ছলনাকারীরই কোনো ছলনা। ও চায় না যে আমি মমতাময়ী মায়ের প্রতিরূপের কাছে পৌঁছই, কিন্তু এইবার আমি ওর কোনো ছলনাকেই সফল হতে দেব না। তোমরা এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসছি। ভগবান ক্ষমা করবেন, আবার এমন না হয় যে আপনি এখানে ব্যস্ত রইলেন আর এই চক্রধারী মথুরায় কোনো ছলনা করে বসে। মথুরায় ধরা? চলো। কানাই, মা! যশোদারানী, গুরুদেব, এবারের এই সংকট কেমন সংকট ছিল? এবার তো কোনো রাক্ষস আসেনি, কিন্তু যশোদার সঙ্গে যা কিছু হলো তার থেকে ভয়াবহ আর কিছুই হতে পারে না। সংকট যে প্রকারে এসেছিল সেই প্রকারে চলেও গেছে। যা ঘটে গেছে তা ভুলে যাও, সেই বিষয়ে এখন ভেবে কোনো লাভ নেই। কিন্তু গুরুদেব, গোকুল থেকে বৃন্দাবন অবধি আমাদের উপরে বারবার সংকট এসেছে, আমরা কিচ্ছু করতে পারিনি। শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ঘটনা ঘটতে দেখেছি। নিজেদের এই অকর্মণ্যতা আর সহ্য করতে পারছি না গুরুদেব। বৃষভানু, আমি তোমার মনোকষ্ট বুঝতে পারছি। এই জীবনচক্রে বহুবার এমন অবস্থা সৃষ্টি হয় যখন মানুষ ভাবে যে তারা অবস্থান্তরের জন্য কিছুই করতে পারছে না, কিন্তু এই ধর্মযুদ্ধে ধর্মের পাশে দাঁড়ানোটাই সব থেকে বড় কথা। গুরুদেব, আমি কিছু বুঝলাম না। নন্দ, বৃষভানু, শুধু এটুকুই জেনে রাখো যে এই ধর্মযুদ্ধে ঈশ্বর তোমাদের পরিবারকে নিমিত্ত বানিয়েছেন। কিন্তু গুরুদেব, সমস্যা তো। বাবা, গুরুদেব সদা সত্য কথা বলেন। এটা আবশ্যক নয় যে কোনো সংকটের সমাধান আমাদেরই খুঁজতে হবে। এই কাজটা তো স্বয়ং ঈশ্বরও করতে পারেন। আমাদের যা করতে হবে সেটা হলো, যতক্ষণ না ঈশ্বর সংকটের সমাধান বের করছেন ততক্ষণ আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাই না গুরুদেব? হ্যাঁ কানাই, নিমিত্ত মাত্রম ভব সমুদ্র সাথে। মানুষ তো নিমিত্ত মাত্র, যা করার করেন নারায়ণ। যা ঘটে চলেছে তা ওনার ইচ্ছাতেই ঘটছে, আর যা হবে তা ওনার ইচ্ছাতেই হবে। কানাই, আমি কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে। চল আমার সাথে, চল না। মা! আয়, এই দেখ। এতগুলো মাখনের হাঁড়ি, এগুলো কার জন্যে মা? তোর জন্য কানাই। তুই তোর মায়ের হাতে মাখন খাবি তো? খাবো মা। মা, ওই পাপী কংসের জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কি হয়েছে কানাই? তুই মাখন খাচ্ছিস না কেন? তুই এখনো আমার উপরে রেগে আছিস?
তুমি তো সর্বদা মায়ের ধর্ম পালন করেছো, সব সময় নিজের হাতে মাখন খাইয়েছো, কিন্তু আমি কখনোই তোমাকে নিজের হাতে করে মাখন খাওয়াইনি। তাই আজ আমি তোমাকে নিজের হাতে মাখন খাওয়াবো। মা, কংস তোমায় কষ্ট দিয়ে খুব বড় ভুল করেছে, ওকে এর দণ্ড পেতেই হবে। এবার সময় হয়ে গেছে মা আমার পুত্র ধর্ম পালন করার।